সারা দেশে চলমান জ্বালানি তেল সংকটের প্রভাব পড়েছে উত্তরের জেলা গাইবান্ধার মোটরসাইকেল গ্যারেজ, যন্ত্রাংশ ব্যবসায়ী এবং মেকানিকদের জীবনে। আয় কমে যাওয়ায় কষ্টে দিন পার করছেন শত শত মোটরসাইকেল মেকানিক ও সংশ্লিষ্ট শ্রমজীবী। ঠাকুরগাঁওয়ে ব্যক্তিগত গাড়ির পরিবর্তে বিকল্প যানবাহন বেশি ব্যবহার করছেন কর্মজীবীরা। নওগাঁয় জ্বালানি তেলের জন্য ফিলিং স্টেশনগুলোতে গাড়ির দীর্ঘ সারি রয়েছে। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে নির্দিষ্ট পরিমাণ তেল নিতে হচ্ছে গ্রাহকদের। এছাড়া ডিপো থেকে যে পরিমাণ তেল বরাদ্দ পাওয়া যাচ্ছে, সেই তেল দিয়ে গ্রাহকের চাহিদা পূরণ না হয় এবং নিয়মিত তেল বরাদ্দ না পাওয়ায় কিছু ফিলিং স্টেশন বন্ধ রয়েছে। নেত্রকোনায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে ৩,১০০ লিটার ডিজেল জব্দ ও ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪০,০০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। নারায়ণগঞ্জে বেশ কয়েকটি পাম্পে কয়েকদিন বন্ধ থাকার পর জ্বালানি সরবরাহ শুরু। দীর্ঘ লাইনে মোটরসাইকেল ও প্রাইভেট কার দাঁড়িয়ে ভোগান্তিতে চালকরা তেল সংগ্রহ করছে। সুনামগঞ্জের রেশনিং পদ্ধতিতে পেট্রোল ও অকটেন সরবরাহ করা হলেও স্বাভাবিক রয়েছে ডিজেলের সরবরাহ। এ বিষয়ে আরও জানবো, নওগাঁ থেকে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুর রউফ। জ্বালানি তেলের সংকট তো বেশ কিছুদিন ধরেই, যেমনটা আমরা প্রতিবেদনেও বলছিলাম, সেক্ষেত্রে বিশৃঙ্খলা এড়াতে পাম্পগুলোতে প্রশাসনের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সার্বিক কী পরিস্থিতি সেখানে দেখতে পাচ্ছেন? আপনি যেমনটি বলছিলেন, দিন যত যাচ্ছে ততই কিন্তু জ্বালানি যে সংকট সেটা তীব্রতর হচ্ছে। বিশেষ করে সারা দেশের মতো নওগাঁতে জ্বালানির তেল পাওয়ার জন্য কিন্তু হাহাকারের সৃষ্টি হয়েছে। বিশেষ করে যেদিন যে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে, সেই পাম্পগুলোতে ভোর থেকে কিন্তু দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে। এই দীর্ঘ লাইন অপেক্ষা করে কিন্তু কেউ 200 টাকা, 300 টাকা এবং কেউ 500 টাকার তেল পাচ্ছে। তারপরও যারা অপেক্ষা করার পর তেল পাচ্ছে না, তারা আবার পরের দিন এসে অপেক্ষা করছে। তবে জ্বালানির সংকটের এই সময়ে যেন কোনো গ্রাহকই ভোগান্ত ছাড়াই এবং কোনো অনিয়ম প্রতিরোধে কিন্তু জেলার দেশের মধ্যে প্রথম নওগাঁতেই ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ চালু করা হয়েছে। যে অ্যাপের মাধ্যমে কিন্তু আপনার ভোগান্তি ছাড়াই গ্রাহকরা তেল পাচ্ছে, একাধিকবার তেল নেওয়ার সুযোগ নেই। এছাড়া কিন্তু প্রশাসনিক যে তৎপরতা, সেটা কিন্তু প্রতিদিনই বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তৎপর রয়েছে। আজকে যেমন নওগাঁর 29টি ফিলিং স্টেশনের মধ্যে 25টি ফিলিং স্টেশন তেল সরবরাহ করা হচ্ছে। অপরদিকে ডিলাররা বলছে যে তারা ডিপো থেকে তেল সরবরাহ কম পাওয়ার কারণে সে কম সরবরাহটা তেল গ্রাহকদের দিতে তারা হিমশিম খাচ্ছে। যেমন আজকে এখানে একটা ফিলিং স্টেশন তেল দেওয়া হচ্ছে, সেখানে কিন্তু সকাল থেকে দীর্ঘ লাইন আছে। এখানে কিন্তু ফুয়েল অ্যাপসের মাধ্যমে তেল দেওয়া হচ্ছে। তো এই জ্বালানি সংকটের এমন ক্রান্তিকালে প্রশাসন ভোগান্তি ছাড়াই গ্রাহকদের মাঝে তেল প্রদানের ক্ষেত্রে কি কি কর্মকাণ্ড শুরু করেছে, কি কি অভিযান চলমান রেখেছে, সেই বিষয়ে জানবো রায়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাকিবুল হাসানের কাছে। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, জ্বালানি সংকটের যে বিষয়টি, সেটির কারণে এবং একই সাথে মানুষজন আসলে যেটাকে আমরা প্যানিক বাইং বলি আর কি, তারা ভাবছে যে সংকট হতে পারে ভবিষ্যতে, এটা মনে করে আরও বেশি কেনার চেষ্টা করছিল। সেই তৎপরতা ঠেকাতেই ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপ জেলা প্রশাসন নওগাঁ চালু করেছে। এটির মাধ্যমে আমরা দিচ্ছি। লাইন দীর্ঘ যদি হয়, কিন্তু অ্যাপের মাধ্যমেই তেল দেওয়া হচ্ছে এবং এটি সুশৃঙ্খলভাবে সারা দিনব্যাপী রানীনগর উপজেলার 5টি পাম্পে তেল সরবরাহ করা হচ্ছে। একই সাথে আমরা প্রশাসনিকভাবে এখানে নিয়মিত মোবাইল কোড সহ অন্যান্য তৎপরতা অব্যাহত রেখেছি, যেন কোনো মজুতদারি বা কোনো কালোবাজারি সংগঠিত না হয়। তো এইভাবেই হয়তোবা আর কিছুদিনের মধ্যেই জ্বালানি সংকট সেটা দূর হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে বিভিন্ন ডিলাররা। এবং নওগাঁতে যেন তেল পেতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, যেহেতু ফুয়েল ব্যবস্থাপনা অ্যাপটি যেন সঠিকভাবে প্রয়োগ করা হয়, সে কারণে কিন্তু প্রতিটি ফিলিং স্টেশনে প্রশাসনের তৎপরতা অব্যাহত রয়েছে এবং গাড়ির ট্যাঙ্কি চেক করে কিন্তু তেল দেওয়া হচ্ছে। তো নওগাঁ থেকে জ্বালানি সংকট নিয়ে ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। রফ, আপনাকে ধন্যবাদ।